যে মানুষটির কবর এখানে দেখতে পাচ্ছেন তার একটা ইচ্ছা শক্তি ছিল যে মানুষ খাওয়া, নরখাদক আমরা যেটাকে বলে থাকি, যে তিনি মানুষের মাংস খেতে, বিশেষ করে মানুষের কলিজা খেতে তিনি পছন্দ করতেন। আসসালামু আলাইকুম। আমার সামনের যে দৃশ্যটি, এটি অনেকে চিনেছেন। এটি হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। এটির স্ট্রাকচারগুলো দেখুন একটু, যে মুঘল সাম্রাজ্যের যে ইতিহাস, মুঘল সাম্রাজ্যের যে ঐতিহ্য, তারই ধারক এবং বাহক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভবনগুলো। যদিও মুঘল সাম্রাজ্যের অনেক পরেই এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1921 সালে। এই বিশ্ববিদ্যালয়ের একটি চমকপ্রদ দৃশ্য দেখানোর জন্য আপনাদের এখানে এনেছি। আমরা একটু রোডটা পরিচয় করে দিই। এটি হচ্ছে কার্জন হলের ঠিক যে রোডটি আছে, যে রোডটি এখানে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি ডিপার্টমেন্টের আমরা সামনের একটি দৃশ্য আপনাদের দেখাবো। একজন জমিদারের গল্প, যে জমিদার ছিলেন খুবই অত্যাচারী, খুবই নিষ্ঠুর, খুবই প্রভাবশালী, খুবই প্রতাপশালী, সেরকম একজন জমিদার, তিনি মীর আশরাফ আলী। তো এই মীর আশরাফ আলীর গল্পটা কেন বলছি, মীর আশরাফ আলীর এই যে দূরে যে কবরটি দেখতে পাচ্ছেন, কবরের খুব কাছে আমরা যাব। আগে মীর আশরাফ আলীর একটু গল্পটা বলি। মীর আশরাফ আলী একজন শাসক, একজন চাকরিজীবী। তার জন্ম ইরানে। ইরান থেকে তিনি চাকরির সুবাদে আমাদের এই দেশে আসেন। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার শাসন ব্যবস্থা গোড়াপত্তন করতে পারেনি। তো সেই সময়ে মীর আশরাফ আলী এই বাংলায় আসেন এবং তিনি এই বাংলায় চাকরি করতে আসেন। একটা পর্যায়ে তিনি চাকরি করতে 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 তিনি এতই প্রভাবশালী হয়ে যান যে তিনি নিজেকে জমিদার রূপে রূপান্তরিত করেন। তো একটু সামনে যায়, মীর আশরাফ আলী তিনি একটা সময়ে প্রচুর ধন সম্পদের মালিক বনে যান এবং এই বাংলার বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে এই বিশাল এলাকায় তার বিশাল একটা প্রভাব বিস্তার শুরু হয়ে যায় এবং সেখান থেকে তিনি বিশাল ধন দৌলতের মালিক বনে যান। তো ঠিক তারপর আমরা যেটা দেখতে পাই, যে মানুষ যখন টাকার মালিক হয়ে যায়, কোটি টাকার মালিক হয়ে যায়, অনেক বেশি ধন সম্পদের মালিক হয়ে যায়, তখন মানুষের কিছু ইচ্ছা শক্তির জন্ম নেয়, যেগুলো আপনারা বলতে পারেন যে এই ইচ্ছা শক্তিগুলো অনেকগুলো অনুচিত। এরকমই একটা ইচ্ছা শক্তি, যে মানুষটির কবর এখানে দেখতে পাচ্ছেন, তার একটা ইচ্ছা শক্তি ছিল যে মানুষ খাওয়া, অর্থাৎ নরখাদক আমরা যেটাকে বলে থাকি, যে তিনি মানুষের মাংস খেতে, বিশেষ করে মানুষের কলিজা খেতে তিনি পছন্দ করতেন। এরকম একটা ইচ্ছা তার পোষণ হয়েছিল। এই মীর আশরাফ আলীর কবরটি যেটি দেখতে পাচ্ছেন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও প্রায় 92 বছর আগের একটা কবর। দেখেন, এটা কিন্তু ইটস নট এ ম্যাটার অফ জোক, যে এই যে বিশ্ববিদ্যালয়টি দেখতে পাচ্ছেন, এটি বিশ্ববিদ্যালয়ের একটি শুধুমাত্র ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট সহ পুরো বিশ্ববিদ্যালয়টা 1921 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই কবরটি হচ্ছে 1829। দ্যাট মিনস এই কবরটি প্রায় 92 বছর আগের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও। এখন যদি হিসাব করি, এই কবরটি প্রায় আপনার 150 থেকে 150 বছর হবে। এই কবরটি একটু ঘুরে দেখায়, যে মীর আশরাফ আলীর ইতিহাসটাও একটু বলি। মীর আশরাফ আলী ধীরে ধীরে তিনি নরখাদককে রূপান্তরিত হওয়ার জন্য যে সিমটমটি দেখতে পাই, তিনি তার বাবুচিকে অনুরোধ করেন যে আমি হাঁসের কলিজা, মুরগির কলিজা, সব কিছুর পাশাপাশি আমি একটু মানুষের কলিজা খেতে চাই, মানুষের কলিজা আমার খুব খেতে ইচ্ছা করছে। তখন তার বাবুচি মনে করলেন যে এই লোক যদি মানুষের কলিজা খাওয়া শুরু করে, তখন এটা খুবই ডেঞ্জারাস একটা ঘটনা হয়ে যাবে এবং এটা একটা মেসাকার হয়ে যাবে, এটা মানুষের জন্য হুমকি স্বরূপ হয়ে যাবে, যে এই লোক সবসময় মানুষের কলিজা খেতে চাইবেন। যেহেতু তার অডেল টাকা, সেই টাকা দিয়ে তিনি যদি লক্ষ মানুষও জোগাড় করে, লক্ষ মানুষের কলিজাও খেতে চান, কিছুই বলতে পারবেন না। তো সেরকম জায়গা থেকে তার বাবুচিকে অনুরোধ করা হয় যে আমি মানুষের কলিজা খেতে চাই, তুমি আমাকে মানুষের কলিজার ব্যবস্থা করে দাও। তো সেই জায়গা থেকে মীর আশরাফ আলীর বাবুচি যিনি ছিলেন, তিনি খুব ভালো একটা গুণের পরিচয় দিলেন, যে তিনি কলিজা জোগাড় করলেন, কিন্তু কলিজাতে তিনি কিছু বিষ মিশিয়ে দেন, যাতে মীর আশরাফ আলী ওই বিষ খেয়ে, কলিজা খেয়ে মারা যান। কিন্তু মীর আশরাফ আলী এতটাই ধূর্ত ছিল যে কলিজাটা মুখে দিয়ে তিনি থু মেরে ফেলে দিলেন এবং তিনি বুঝতে পারলেন যে তাকে মারার জন্য একটা চক্র উঠে পড়ে লেগেছে, যাতে তিনি মানুষের কলিজা না খেতে পারেন। এবং তারপর আমরা যেটা দেখতে পাই, যে তিনি আরও বেশি অত্যাচারী হয়ে ওঠেন, আরও বেশি হিংস্র হয়ে ওঠেন, যে মানুষের মাংস, মানুষের কলিজা আমাকে খেতে দেয়নি। তো সেই বিষয়টা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এই মানুষটি, যার কবর এখানে, যে কবরটি প্রায় 150 বছর আগের, 150 থেকে 200 বছর আগের, যার জন্ম ইরানে, এবং যে মানুষটি এই দেশে চাকরির সুবাদে এসে
অটোমেটিক্যালি জমিদার বনে যান, কারণ এই বাংলা খুবই সমৃদ্ধশালী, এই বাংলা অনেক বেশি প্রাচুর্যশীল। তো এই বাংলায় মীর আশরাফ আলীর এই কবরটি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তিনি একজন নরখাদক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি মানুষের কলিজা খেতে খুব পছন্দ করতেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, যেটা দেখতেই পাচ্ছেন, আর একটু দেখাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তার এই কবরটি অনেকেই চিনেন না, জানেন না। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন বা ঘুরতে আসবেন, আপনারা এই কবরটি দেখে যাবেন একবার হলো, অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।